শুক্রবার অস্ট্রেলিয়া আসছে বাংলাদেশ সফরে। 3টি করে ওয়ানডে ও টি-20 খেলার জন্য মিচেল মার্শরা ঢাকায় আসার আগেই 2 অস্ট্রেলিয়ান হাজির মিরপুরের হোম অফ ক্রিকেটে। প্রশ্ন আসতে পারে, হঠাৎ অস্ট্রেলিয়ার প্রতিনিধির কি কাজ মিরপুরে? 2 অজিকে মিরপুরের সব ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছিলেন টাইগারদের সাবেক অধিনায়ক ও বর্তমানে ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। মুঠোফোনে শাহরিয়ার নাফিস জানালেন, এই 2 অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টেরই অংশ। একদিন আগেই ঢাকায় চলে এসেছেন তারা। আধুনিক স্টেডিয়াম বলে খ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ড্রেসিং রুম, প্রেস কনফারেন্স রুম সহ সব সুবিধাই তাদেরকে দেখিয়েছেন নাফিস। অস্ট্রেলিয়া সফরের জন্য প্রস্তুত হচ্ছেন ক্রিকেটাররা। 9, 11, 14 জুন মিরপুরে 3 ওয়ানডের আগে শুক্রবার জাতীয় দলের ক্রিকেটাররা চলতি ডিপিএলে খেলবেন শেষবারের মতো। লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলছেন লিটন দাস, শেখ মেহেদিরা। যে দলে আছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। 1 দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও লিটন দাস অজিদের বিপক্ষে ওয়ানডে খেলেছেন কেবল 2টি, সেটিও আবার সর্বশেষ 2 বিশ্বকাপে। বর্তমান স্কোয়াডের অংশ যারা, তাদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছেন মিরাজ ও মুস্তাফিজুর রহমান। সর্বশেষ 2 বিশ্বকাপের সাথে তারা অজিদের বিপক্ষে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচেও খেলেছেন। নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, তানজিদ তামিম, শেখ মেহেদিরা খেলেছেন কেবল 1টি করে ম্যাচ। ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ সব মিলে খেলেছে 22 ওয়ানডে। 20 পরাজয়ের বিপরীতে জয় কেবল 1টিতে। 2 দশকের বেশি সময় আগে সেই কার্ডিফ মহাকাব্যের পর অজিদের বিপক্ষে ওয়ানডেতে অধরাই রয়ে গেছে টাইগারদের জয়টা। মিরাজ, শান্ত, লিটনরা কি সেই জয়টা এবার উপহার দিতে পারবেন? মিরপুরে কি ফিরবে কার্ডিফের আনন্দ? সেই জয়ের নায়ক মোহাম্মদ আশরাফুল এখন আছেন টাইগারদের কোচিং স্টাফে। শিহাব হাসান খান, ক্রিকেট 97, মিরপুর, ঢাকা। Freeze that time all done, freeze that time all done, freeze that time all done.